সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। তো দর্শক, বেশ কয়েক বছরের বিরতির পর আবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদ নির্বাচন তথা ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ছাত্রী যারা আছে ইউনিভার্সিটি, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। দর্শক, আমরা জানি যে প্রতি বছর বা যদি ডাকসু নির্বাচন যদি হয় যথারীতি, তাহলে আগামী দিনের যে নেতৃত্ব আছে সেটা অনেকটা পুষিয়ে আসবে এবং বাংলাদেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে এবং শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে তাদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাতে পারবে এবং ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসার একটা মাধ্যম হিসেবে কাজ করবে। তা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তার বিভিন্ন ছাত্র সংসদ যে সংগঠন আছে তারা বিভিন্নভাবে তাদের প্যানেল সাজিয়েছে। যেমন ইসলামী ছাত্র শিবির, তারা সহসভাপতি বিপি পদে আমরা জানি সাদেক কাইয়ুম, আর জিএস পদে বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন, তাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। অ্যাট দ্য আদার হ্যান্ড বাকসাসের আমরা জানি যে আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকার মজুমদার। এবং এরপরে বাম সংগঠনগুলো, এরপরে ছাত্রদলও তাদের আবিদকে প্রার্থী করার কথা ঘোষণা দিয়েছে এবং তাদের বিভিন্ন ইন্টারনাল বিভিন্ন কোন্দলের কারণে পরবর্তীতে দেখা গেল যে ইউনিভার্সিটি পরে একদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে। এটা নিয়ে শিবির অনেক সংগঠন আবার বিশ্ববিদ্যালয় অথরিটিকে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে, যদিও বিশ্ববিদ্যালয় অথরিটি এটা অস্বীকার করেছে। তো দর্শক, আমরা জানি যে প্রতি বছর ডাকসু হচ্ছে যে বাংলাদেশের একটা অনেক আন্দোলন সংগ্রামের একটা কেন্দ্রমূল এবং ছাত্র আন্দোলনকে সকল ন্যায়সঙ্গত আন্দোলনকে বিভিন্ন সরকার ভয় পায়। আর সেটা যদি হয় ছাত্র মাধ্যমে ছাত্রদের দ্বারা, তাহলে তো আরও বেশি ভয় পায়। এজন্য বিভিন্ন সরকার ডাকসুকে অনেক দিন যাবৎ কোণঠাসা করে রেখেছে। আগামী জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন একটা টেস্ট হিসাবে, একটা অ্যাসিড টেস্ট হিসাবে পরিগণিত হবে এবং ডাকসু নির্বাচনের উপর নির্ভর করবে যে আগামী অনেকে যারা রাজনীতিক যারা বিশ্লেষক আছে তারা মনে করে যে আগামীতে যে ইলেকশন কি স্বচ্ছ হবে কি না, এটার উপরে অনেক কিছুই নির্ভর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে একটা ক্রেডিবল স্বচ্ছ ইলেকশন করা। যেহেতু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট ইউনিভার্সিটি, এটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে হলে প্রায় মোস্ট প্রবলি 60 থেকে 70 হাজার স্টুডেন্ট এখানে থাকে ঢাকা ভার্সিটিতে, ঢাকায়। তাহলে এটা একটা আন্দোলনের শ্রুতিকাগার বলার অপেক্ষা রাখে না। এখন শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তারাই আগামীতে ভিপি এবং জিএস হবে এবং একটা সুস্থ ধারা প্রচলিত হবে যারা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করবে এবং লেজুর ভিত্তি করবে না কোনো ছাত্র সংগঠনের। কোনো ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি না করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে রাজনীতি করবে এবং যে ট্র্যাগিং পলিটিক্স আছে বাংলাদেশে, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, এই সমস্ত ট্র্যাগিং পলিটিক্স থেকে তারা বেরিয়ে আসবে। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরও, এত বছর পরও কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এই সমস্ত ট্যাগ দিয়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে।
যারাই এই সমস্ত করছে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশের কল্যাণ চায় না। এখন আমরা যদি প্যানেলের দিকে যদি তাকাই, যে বিভিন্ন ছাত্র সংগঠন যেমন শিবিরের প্যানেলে এবং জুলাইয়ে যে আহত আছে একজন জসিম খান, তার যে একটা চক্ষুতে সমস্যা, তাকে তারা প্রার্থী করেছে সম্মিলিত শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে, এবং তারা একজন তারা একজন উপজাতীয়কে তারা করেছে এবং প্যানেলকে সার্বজনীন করার জন্য। এবং বাক্সাসে সে একজন সমন্বয়ক আছে আব্দুল কাদের, দুইজন, আর জিএস যে আছে সেও একজন সমন্বয়ক ছিল। এবং বাম সংগঠনের ইমি আছে ভিপি পদে, এবং ছাত্র দলের যেটা আছে যে তারা এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে তারা আবিদকে তাদের বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট কনভেনর তারা প্রার্থী করবে। তবে বাংলাদেশের গত জুলাইয়ের পট পরিবর্তনের পরে বাংলাদেশের রাজনীতি তথা ছাত্র রাজনীতি একটা গুণগত মান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামীতে যে নির্বাচিত সরকার আসার পরেও সেই ধারা যেহেতু অব্যাহত থাকে, এবং ডাকসুর পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রী সংসদ যেন ইলেকশন হয়, সরকারকে এদিকে খেয়াল রাখতে হবে। এবং তাহলে ছাত্রছাত্রীরা তাদের ন্যায়সঙ্গত দাবি তার একটা ফোরামের মাধ্যমে দিতে পারবে। কোনো ব্যক্তির স্বার্থের কারণে ডাকসু সহ বিভিন্ন ছাত্রছাত্রী সংসদ ইলেকশন নাও দেওয়া হবে শিক্ষার্থীদের সাথে একটা হঠকারী সিদ্ধান্ত। তো দর্শক, বাংলাদেশে ডাকসু নির্বাচন অন্যান্য ছাত্রছাত্রী নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং তাদের পড়ালেখার মান উন্নয়ন করবে এই আশা করি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।